12ই জানুয়ারি প্রতি বছরই দেশ জুড়ে মহা সমারোহে পালন হয় জাতীয় যুব দিবস। চলতি বছরে 164তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে স্বামী বিবেকানন্দের। এই বিশেষ দিনে দক্ষিণ কলকাতার চেতলা পার্কে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফিরহাদ হাকিম। মাল্যদানের পর চেতলা পার্কে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের কাছে কর্মই ধর্ম। আমাদের কাছে কর্মই ধর্ম, অর্থাৎ যে কর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে কর্মের জন্য এ বাংলা সব থেকে উপরে উঠে গেছে, সেই কর্মটাই আমাদের কাছে ধর্ম রাজনৈতিক হিসেবে। এই বিশেষ দিনে স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে তৃণমূলকে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তৃণমূলের অধিকার নেই স্বামীজিকে নিয়ে কথা বলার। এবার সেই ইস্যুতে পাল্টা কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, রাজনীতি করার জন্য ধর্ম নয়। রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না, রাজনীতি করার জন্য ধর্ম নয়, ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য, আর কর্ম হচ্ছে রাজনীতির জন্য। তুমি কর্ম করো, মানুষের সেবা করো, সেটাই রাজনীতি। স্বামীজির জন্মজয়ন্তী ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। সিমলা স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ঘিরে বিতর্ক। স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে নিজেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তৃণমূল বিজেপি। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। সোমবার সিমলা স্ট্রিটে গিয়ে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানালেন কংগ্রেস নেতা। দুদিন ধরে পুরো আপনাদের আলোচনা থাকলো সারা বাংলায়, ইডি আর হচ্ছে আইপ্যাকের অফিস, অর্থাৎ তৃণমূল রাজ্য সরকারের পুলিশ, ইডি কেন্দ্রীয় সরকার, বিজেপি, এই নিয়ে আলোচনা, আর এর বাইরে কোনো আলোচনা নেই। আজকেও বিবেকানন্দের মাঝে ঢুকে পড়েছেন কারা? বিজেপি, তৃণমূল, ওটা নিয়েই আলোচনা। একদিকে যখন যুব চেতনা দিবস পালন করছে শাসক দল, তখন প্রধান বিরোধী দল বিজেপির তরফে বিবেক যাত্রা পালন করা হচ্ছে। স্বামীজির জন্মজয়ন্তী পালন ঘিরেও চলল তৃণমূল বিজেপির প্রতিদ্বন্দ্বিতা। এসবের পাশাপাশি সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে আগামী কয়েকদিন চলবে নানান অনুষ্ঠান। ধর্মসভা বলুন আর অন্য স্বামীজির জীবন এবং বাণী নিয়ে আলোচনা। এখানে এই আলোচনা বেদস্বরূপানন্দজি মহারাজ, স্বামী ধ্যানানন্দজি এরা থাকবেন। এটা 18 তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে, বিশেষ করে সন্ধ্যার দিকে মূল অনুষ্ঠানগুলো হবে। বেলুড় মঠে উদযাপিত হয় জাতীয় যুব দিবস। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর স্বামী বিবেকানন্দের মন্দিরে বিশেষ পুজো আয়োজন করা হয়। 42তম জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফে শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও স্থানীয় বিভিন্ন বিদ্যালয় থেকে পড়ুয়ারা বেলুড় মঠে স্বামীজির জন্মদিনে উপস্থিত হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিবস, যে কারণে আমরা বেলুড় মঠ দর্শনের জন্য বালিগার্লস হাই স্কুলের ছাত্রীরা বেলুড় মঠ এসেছি। আজকে আমরা স্বামী বিবেকানন্দের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ, মন্দির, তার কিছু কার্যকলাপের নিদর্শন আমরা দেখতে এসেছি। আজকে জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, বিবেকানন্দ জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। সেই উপলক্ষে তার জীবন যাত্রা ঘুরে দেখার জন্য আমাদের এখানে আনা। যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিনেও দূরে রইল না তাকে ঘিরে রাজনৈতিক কোন্দল। ক্যালকাটা নিউজ।